আজকে আমরা একটা শর্ট প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব। দ্য সাবজেক্টটা হলো রাইট এ প্যারাগ্রাফ উইথিন 100 ওয়ার্ডস অন হাউ ইউ প্ল্যান টু টেক কেয়ার অফ স্ট্রিট ডগস। তো তোমাকে 100 ওয়ার্ডের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। কি প্যারাগ্রাফটার টপিকটা কি না, তুমি কিভাবে রাস্তার কুকুরের যত্ন নেওয়ার পরিকল্পনা করছো। ইউজ দ্য ফলোয়িং হিন্টস, এবং নিচে কিছু হিন্টস দেওয়া আছে, এই হিন্টসগুলো তুমি ব্যবহার করতে পারো। ক্রুয়েল অ্যাকশন টুয়ার্ডস স্ট্রিট ডগ, রাস্তার কুকুরদের প্রতি নিষ্ঠুর। নেসেসিটি অফ লুকিং আফটার দেম, তাদের যত্ন নেওয়ার প্রয়োজনীয়তা আছে। ওয়েজ অফ টেকিং কেয়ার অফ দ্য ডগ, এবং কুকুরের যত্ন নেওয়ার উপায় এবং কনক্লুশন, উপসংহার। তো এখানে আমি একটা হেডিং দিলাম, আমি দুটো হেডিং দিয়েছি, টাইটেল দিয়েছি, তোমরা যে কোনো একটা টাইটেল চুজ করে নিও, দুটো টাইটেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এখানে দিয়েছি হাউ টু টেক কেয়ার অফ স্ট্রিট ডগ, এবং আরেকটা দিয়েছি প্ল্যান টু টেক কেয়ার অফ স্ট্রিট ডগস। তো তোমরা যে কোনো একটা হেডিং দিও বা আরেকটা দিও না, ওকে। তো প্যারাগ্রাফটা আমরা এভাবে লেখা শুরু করব। স্ট্রিট ডগস আর পার্ট অফ আওয়ার সোসাইটি। স্ট্রিট ডগস মানে রাস্তার কুকুররা হলো আমাদের সমাজের একটা অংশ। দে আর বর্ন অ্যান্ড বট আপ অন দ্য স্ট্রিট, তারা ওই রাস্তাতেই জন্মগ্রহণ করে এবং রাস্তাতেই বড় হয়ে ওঠে। দে নিড লাভ অ্যান্ড কেয়ার জাস্ট লাইক আওয়ার পেট ডগস। তো আমরা যেমন বাড়িতে পোষা কুকুরের যত্ন নিই এবং তাদেরকে ভালোবাসি, ঠিক সেভাবেই তাদেরও প্রয়োজন ভালোবাসা এবং যত্ন। দ্য ফার্স্ট স্টেপ ইজ টু গিভ দেম হেলদি ফুড। তো প্রথম স্টেপটা হলো তাদেরকে কিছু স্বাস্থ্যকর খাবার দিতে হবে, অ্যান্ড ক্লিন ওয়াটার, এবং পরিষ্কার জল দিতে হবে। দে ডু নট গেট সাফিসিয়েন্ট ফুড টু ইট, তারা পর্যাপ্ত খাবার পায় না। অর অ্যাপ্রোপ্রিয়েট শেল্টার টু টেক রেস্ট, এবং উপযুক্ত আশ্রয় পায় না রেস্ট বা বিশ্রাম নেওয়ার জন্য। ইট হ্যাজ বিকাম আ গেম ফর চিলড্রেন, এটা এক শিশুদের কাছে একটা খেলায় পরিণত হয়ে গেছে। অ্যান্ড ইভেন এল্ডারলি পিপুল টু বিট, এবং শুধুমাত্র শিশুরা না, বড় বড় মানুষরাও তারাও কী করে, টু বিট, আঘাত করে, অর চেজ স্ট্রিট ডগস, এবং তারাও তাড়া করে বা আঘাত করে ওই রাস্তার কুকুরদের। ইভেন হোয়েন দে ডু নট ডিস্টার্ব এনি ওয়ান ইন এনি ওয়ে, তারা কাউকে ডিস্টার্বও করে না এবং কোনোভাবেই তাদের ক্ষতি করে না। তবু বড়দের সাথে সাথে শিশুরাও বা শিশুদের সাথে সাথে বড়রাও কী করে, তাদেরকে আঘাত করে এবং তাদেরকে দেখলে তাড়া করে। দে ডিজার্ভ আওয়ার লাভ অ্যান্ড কেয়ার, তারা আমাদের ভালোবাসা এবং যত্ন পাওয়ার যোগ্য। ইট ইজ নট দেয়ার ফল্ট, এটা তাদের ভুল না। দ্যাট যে দে আর স্ট্রিট ডগ, তারা যে রাস্তার কুকুর, এটার জন্য তারা দায়ী না। উই মে অ্যাটলিস্ট স্পেয়ার সাম ফুড ফর দিজ আনফর্চুনেট ক্রিয়েচার্স, তো এই হতভাগ্য প্রাণীদের জন্য আমাদের কিছুটা খাবার দেওয়া উচিত। অর বাই সাম ফুডস ফর দেম, বা আমাদের যদি নিজস্ব খাবার না থাকে আমরা কিছু খাবার কিনেও তাদেরকে দিতে পারি। উই শুড বি হিউম্যান টুয়ার্ডস দেম, আমাদের অবশ্যই তাদের প্রতি মানবিক হওয়া উচিত। সাম এনজিওস ক্যান অলসো কাম ফরওয়ার্ড টু টেক কেয়ার অফ দেম, তো কিছু এনজিওকে তাদের যত্ন নিতে এগিয়ে আসতে হবে। এনিহাউ দে শুড বি গিভেন সাম লাভ অ্যান্ড প্রোটেকশন, যেভাবেই হোক তাদের কিছু ভালোবাসা এবং সুরক্ষা দেওয়া উচিত। তো এটা হলো একটা শর্ট প্যারাগ্রাফ যে কীভাবে আমরা রাস্তার কুকুরদের যত্ন নেব, টেক কেয়ার করব। খুব সহজ এবং সিম্পল ওয়ার্ডে লেখা হয়েছে, তোমরা আই থিঙ্ক বুঝতে পারবে। ওকে, থ্যাংক ইউ।